ছেলেবাবুর সময় খাবারের রুচি কেমন ছিল এবং মেয়েবাবুর সময় খাবারের রুচি কেমন ছিল? আমি কি বেশি, বেশি খেতে পারতাম নাকি কম খেতে পারতাম? এই যে খাবারের একটা রুচি অরুচির যে বিষয়টা আছে, ছেলেবেলার সময় এবং মেয়ের বেলার সময় আজকে আমি আপনাদের মাঝে টোটালটা ক্লিয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন অনেকেই জানেন যে সর্বপ্রথম সন্তানটি আমার মেয়ে, আলহামদুলিল্লাহ পরেরটি আমার ছেলে। তো আমি আমার এই চ্যানেলটিতে আমার এই নিজের ব্যক্তিগত symptoms গুলো ছেলে-মেয়ে হবার আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাছাড়া আপনারা যদি কোনো কমেন্টস করে থাকেন, কোনো বিষয় জানতে চান, সে বিষয়ে আমি ভিডিও করে থাকি বা তার রিপ্লাই দিয়ে থাকি। এটা কিন্তু একান্তই আমার নিজের ব্যক্তিগত symptoms বা লক্ষণগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। যেহেতু আমার আল্লাহর রহমতে ছেলে-মেয়ে দুটোই আছে। তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন। তো আমি যেটা ফিল করেছি আমার মেয়ের বেলায় আমার খাবারের প্রতি তেমন কোনো রুচি ছিল না বললেই চলে। আর যতটুকু রুচি ছিল তাও আমি খেতে পারতাম না। কারণ আমার প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস ছিল। আর এই মর্নিং সিকনেসটা হলো গিয়ে সকালে যে খারাপ লাগাটা, মাথা ঘোরা, বমি, বমি ভাব, এই যে বিষয়টা। আর মর্নিং সিকনেসটা যে শুধু সকালবেলা হবে এমনটা কিন্তু না। মর্নিং সিকনেস কিন্তু একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন আপনার হতে পারে। এই বিষয়টা আমার মেয়ের বেলার সময় প্রচুর পরিমাণে ছিল। যার কারণে আমি কোনো কিছু খেতে পারতাম না। এই যে ধরেন আ যে যাই খাবার খেতে যাইতাম না কেন আমার বমি চলে আসতো। মানে একবার খেলে আমি ওইটা ৩ বার বমি করে ফেলতাম। প্রতিদিন মনে হয় ১০-১২ বার বমি করতাম। প্রচুর, প্রচুর পরিমাণে বমি ছিল আমার, যার কারণে আমি খেতেই পারি নাই। আর এই বমিটা ছিল প্রায় আ ৩ থেকে ৩.৫ মাস পর্যন্ত। ডেলিভারি হওয়ার আগ পর্যন্তই বমি ছিল। কিন্তু মানে প্রচুর পরিমাণে বমি ছিল ৩.৫ মাস পর্যন্ত। তারপর থেকে ধরেন ডেইলি ২ বার কি ৩ বার এরকমের বমি করছিলাম আমি। আর আমার ছেলের বেলায় মানে আমার কোনো বমি, বমি ভাবই ছিল না। মর্নিং সিকনেস একদমই ছিল না। তো আমার আরো কিন্তু অনেক কিছু এ বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলটিতে। প্লে লিস্টে দেওয়া আছে সাজিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ছেলের বেলায় আমার মর্নিং সিকনেস ছিল না। আমার প্রচুর পরিমাণে খিদে ছিল। আমি বেশি, বেশি খাওয়ার জন্য মানে খুব পাগল হয়ে যেতাম। প্রচুর ক্ষুধা লাগতো। আর বমি না থাকলে শরীরের ফিটনেস যদি সুন্দর থাকে মানে খাবার রুচিটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব জিনিসই খাওয়া যায়। তো ছেলের বেলায় কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি। আর আমার বারবার কিন্তু ক্ষুধা লাগতো। তো আমার বেলায় আমি এটাই বুঝতে পেরেছি যে আমি আমার ছেলের বেলায় আমার খাওয়া-দাওয়ার রুচিটা বা আমার খাবারের যে পরিবর্তনটা ছিল গিয়ে যে খেতে পারছি বা খাওয়ার রুচি ছিল। আর মেয়ের বেলায় এটা ছিল না। এই symptoms কিন্তু আলাদা ছিল। তো আমার ছেলের এবং মেয়ের বেলায় আমার মেক্সিমাম symptoms ই আলাদা ছিল। যার কারণে আমি নিজেই বুঝতে পারছিলাম যে এইবার আলহামদুলিল্লাহ আমার ছেলে হবে। তারপরও একটা কনফিউজড ভিতরে ছিল। আর আপনারা তো জানেন বর্তমান যুগে কিন্তু বলে না আল্ট্রাসোনোগ্রাফি এর মাধ্যমে কিন্তু বলে না যে অ্যানোমালি স্ক্যান করালেও বলে না যে কি বাবু। তো আমিও জানতে পারছিলাম না। কিন্তু আমি আমার নিজের যে কিছু, কিছু লক্ষণ দেখে বা symptoms দেখে আমি কিন্তু আ অনেকটাই সিউর ছিলাম। তারপর একটা কনফিউজ ছিল। যাই হোক আ তো আমার ১ম প্রেগন্যান্সির তুলনায় ২য় প্রেগন্যান্সির অনেক কিছু symptoms মানে আলাদা ছিল। ২-১ টা মিল ছিল কিন্তু বাকি দেখা যায় বেশিরভাগই আলাদা ছিল। যার জন্য আমার মনে হয়েছিল যে এবার ছেলে হবে। তো আমি অনেকের মুখেই শুনেছি নাকি ছেলের বেলায় খাবারের রুচিটা একটু বেশি পরিমাণে থাকে। আর আমি যে খাবারটা বেশি পছন্দ করতাম সেটা হচ্ছে ঝাল খাবার। আ এমনিতে আমি সচরাচর সবসময়ের জন্য ঝালটা বেশি পছন্দ করি। মিষ্টিটা আগে থেকেই পছন্দ করি না। তারপরেও আমার প্রেগন্যান্সির সময় ছেলেবাবুর সময় আমি প্রচুর পরিমাণে ঝাল খেয়েছি। আ আমার সেই পরিমাণে ঝাল আর টকের প্রতি আকর্ষণ ছিল। আর মেয়ের সময় ঝাল আমি খাই নাই। তখন মানে আমার কোনো কিছুর প্রতি তেমন কোনো আকর্ষণ ছিলই না। কোনো খাবারের প্রতি ছিল না, কেন জানি না।
তো আমি অনেকের মুখে শুনছি যেটা সেটা বলি যে ছেলে-বাবু নাকি পেটে থাকলে খাবারের রুচিটা বেশি পরিমাণে থাকে, আম আ স্ট্রং থাকে মায়েরা। তো এটা কিন্তু আমার বেলায় ঠিকই হয়েছে। আসলে অনেকেই কিন্তু বিশ্বাস করে না বা বিলিভ করে না এই ধরনের symptoms গুলো। কিন্তু আমি বলব যে হ্যাঁ, এটা বাস্তব। বর্তমান যুগে এই সকল ধরনের symptoms আসলে বিশ্বাস করা উচিত না। যেহেতু আমাদের ডিজিটাল যুগ সবকিছুই জানা যায়। কিন্তু তারপরেও আছে, আগের যুগের মানুষরা কিন্তু এরকমের শারীরিক গঠন বা symptoms দেখে কিন্তু বলে দিতে পারত যে কি সন্তান হবে। আর সেটা কিন্তু অবশ্যই হতো। তো কিছু symptoms আছে যেটা দ্বারা আসলে বোঝা যায় বা বলা যায়। তারপরেও দেখা যায় যে আপনি ১০০% সিওর হওয়া ঠিক না যে না এই symptoms টা আছে তাহলে আমার এটাই হবে। এতটা সিওর হওয়া মানে আ দরকার নাই। তারপরেও দেখা যায় কিছুটা আশাবাদী থাকা যায়। যার জন্য আমি আপনাদের মাঝে এটা শেয়ার করেছি। আ তো আপনারা যদি একেবারে 100% জানতে চান যে আপনার কি বাচ্চা তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেই জানতে হবে। দেখা যায় কিছু আ symptoms আছে আমার ভিতর আছে যে সেটা আপনার ভিতর থাকলে যে আপনার ছেলে হবে এমনটা কিন্তু না। আপনার প্রেগন্যান্সির ধরন বা পরিবর্তন একরকম থাকতে পারে, আমারটা আরেক রকম থাকতে পারে। এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমি আমার বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা বাকিটা মিলিয়ে দেখতে পারেন যে মিলে কিনা বা মিলতেও পারে। এরকমটা কিন্তু হতে পারে। কারণ আমি যখন প্রেগন্যান্ট ছিলাম ছেলের বেলা, আমি এরকম কিন্তু বহুত আমার যে ফ্রেন্ড সার্কেলের ভিতর যাদের ছেলে ছিল, আমার রিলেটিভদের ভিতর যাদের ছেলে ছিল, তাদেরকে আমি বারবার প্রশ্ন করতাম কেমন লাগতো, কি সিম্পটমস দেখা দিত। তাদের মাধ্যমে যেগুলো আমি শুনছিলাম প্রায়টাই আমার ভিতর ছিল। আর তখন আমি একটু আশাবাদী ছিলাম। যাই হোক তো আর আমি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আ যে কি আমি আ আমার ভিতর পাইছি এবং আমার রিলেটিভ এর কাছ থেকে জেনেছি। তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন আমি দেখছি প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব হচ্ছে না। সত্যিই সবাই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আর আপনারা যদি কেউ আমার ফেসবুক পেজের সাথে এড হয়ে থাকতে চান তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দিয়ে দেবো। অবশ্যই সেখান থেকে ফলো দিতে পারেন। আমি ফেসবুক পেজে আর্টিফিশিয়াল এর ভিডিওগুলো শেয়ার করব। এখন থেকে আমি হাতে বানানো চুড়ি আরো বিভিন্ন ধরনের সুন্দর ভিডিও কিন্তু সেখানে শেয়ার করে থাকি। তো যদি আপনারা চান সেখানে যুক্ত হতে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে কিন্তু ফলো দিয়ে আসবেন আমার পেজে। এবং যদি আপনারা কেউ আমার পার্সোনাল ফেসবুক আইডিতেও এড হতে চান তাহলে কিন্তু তার আইডির লিংকটাও আমি দিয়ে দেবো। সেখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।